ব্রিটেনের কারসাজিতেই মধ্যপ্রাচ্যে জোর করে বানানো হয়েছিল ইসরায়েল রাষ্ট্র। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রটি হয়ে ওঠে প্রতিবেশীদের গলার কাটা। এখন যে ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করেছে সেই ভূমিকেই গিলে খেতে চাচ্ছে তেল আবিব। সম্প্রতি গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা প্রকাশ করে অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে যুদ্ধ পরবর্তী গাজার ভাগ্য নির্ধারণে বৈঠকে বসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে থাকবেন ট্রাম্পের মেয়ের জামাতা জারেড কুশনারও। ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার পেছনে কুশনারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে। এরপরই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বুধবার বলেছেন এবছরের শেষ নাগাদ যুদ্ধের সমাপ্তি ঘটবে। গাজার ভবিষ্যৎ নির্ধারণী এই বৈঠকে কিন্তু ফিলিস্তিনের হয়ে কথা বলার কাউকেই রাখা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের আরব কোনো মিত্রও থাকছে না এই বৈঠকে। অথচ উইটকফ নাকি কয়েক মাস ধরেই যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কুশনারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।